গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানা এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গুলিবর্ষণে তারেক আহমদ নিহত হওয়ার ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। ২০ আগস্ট এ মামলা দায়ের করেন নিহত তারেক আহমদের মাতা ইয়ারুন্নেসা। মামলায় এজাহারে আওয়ামী লীগের ৭৫ জনসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। অতিবৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমা ছাড়িয়ে গেছে সিলেটের কুশিয়ারা নদীর পানি। বৃহস্পতিবার বিকালে কুশিয়ারা শ্যাওলা পয়েন্টের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া পদত্যাগ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা এবং নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা তার পদত্যাগের আন্দোলন করছিলের। বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ এই প্রজ্ঞাপনে সই করেন। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে উপজেলার টিলাগাঁও, জয়চণ্ডী সদর, রাউতগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ পানিবন্দী রয়েছে। সড়কপথেও অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।